আজকে আমাদের এখানে শেষ দিন, কালকে আমরা চেক আউট করবো। আজকে শেষ দিনে আমরা আমাদের টার্গেট হচ্ছে রাবাংলা। তো রিনচেংপং থেকে লেগসিপ হয়ে রাবাংলা যাচ্ছি। মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি চা খেতে। এখনও রাবাংলা 20 কিলোমিটার যাব। আর রিনচেংপং থেকে লেগসিপের রাস্তাটা একটু অফবিট রাস্তা, অফ রোড রাস্তা। বাকি লেগসিপ থেকে রাবাংলা পর্যন্ত রাস্তা ভালো। ড্রাইভার দাদা নিজেই বলছেন যে ওই রোডটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। তো বুঝতেই পারছেন আমরা কতটা অফবিট প্লেসে আসি রিনচেংপংয়ে। তবে জায়গাটা ভালো লাগছে। ঠিক আছে, তো আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়েছি। এখনও 20 কিলোমিটার যেতে বাকি রাবাংলা। এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর রাবাংলা যাব। প্রথমেই যাব বুদ্ধা পার্ক। সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করব, মার্কেটিং আছে, টি গার্ডেনে যাব। হ্যাঁ, এখন একটু চা খেয়ে নিই। তার আগে একটু মাঝ রাস্তায় জায়গাটা দেখি। এই যে আমাদের গাড়ি, আর এইটা হচ্ছে মাঝখানে যেখানে দাঁড়িয়েছি সেখানকার দৃশ্য। এখন বাজে দুপুর 1:30। আমরা চলে এসেছি রাভাংলাতে বুদ্ধা পার্কে চলে এসেছি, তথাগত সাল বলে। আচ্ছা, এখানে টিকিটের কোনো ব্যাপার নেই, আই থিঙ্ক টিকিটের কোনো ব্যাপার নেই। ঢুকে গেছি আমরা বুদ্ধা পার্কে। এটা একটা মানে সেই এন্টারটেনমেন্ট পার্ক টাইপের। এই দূর থেকে আমার পেছনে বুদ্ধা স্ট্যাচুটা দেখা যাচ্ছে। এই হচ্ছে বুদ্ধা পার্কের ভিউ। ব্যাক ক্যামেরা দেখালে আরো ভালো বোঝা যাবে। এখানে একটা স্লিপিং বুদ্ধার স্ট্যাচু করা আছে। একটা ঘোরার জন্য ছোটখাটো সেই গল্ফের যেরকম গাড়ি হয় সেরকম গাড়ি দেওয়া আছে। বিভিন্ন রকম গিফট শপ আছে এখানে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে। কি হলো? কে? ওহো, এখানে কি পাহাড়ি সাজার জিনিসপত্র নাকি? আচ্ছা আচ্ছা, এখানে কি ওই ইয়ে করার, জামা কাপড় পরার নাকি? আচ্ছা, আসার সময় করবো, চলো। ভিডিও নিচ্ছি, চলো। এখানে ওই পাহাড়িদের মতো ড্রেস পরে ছবি তোলা হয়। 100 টাকা করে নেবে, 100 টাকা করে নেবে ট্র্যাডিশনাল ড্রেস। তাহলে আমরা নিচে যাবো না? রাবাংলা বুদ্ধ পার্কে আমরা ঢুকেছি। এখানে 50 টাকা করে টিকিট। কুনাল আগেই টিকিট কেটে নিয়েছিল, তাই আমি বুঝতে পারিনি কখন টিকিট কেটেছে। 50 টাকা করে টিকিট নিয়েছে। আমরা যাচ্ছি এবার বুদ্ধ পার্কের উপরে একটা সাইড সিনের জায়গা আছে, সেখানে কিছু ছবি টবি তুলে তারপরে আমরা নিচে যাচ্ছি। দেখাই একবার। এই তানিয়া নামছে এখানে। এখান থেকে বুদ্ধ পার্কে যেতে হবে। ওখানে অতগুলো সিঁড়ি আছে। বাবু, সিঁড়ি থেকে নামছো, নামে উঠতে হবে কিন্তু আবার।
হ্যাঁ নামা যাক, এখন অনেকটা রাস্তা। বুদ্ধ পার্কের অনেকটাই চলে এলাম আমরা, অনেকটাই চলে এসেছি। এখানে একটা ফটো শ্যুটের জায়গা আছে, লোকজন ছবি তুলছে দেখছি। ঠিক আছে, ওখানে যাবো, পরে যাবো, চলো। ও চলো। বন্ধ করছো? শিব মন্দির দর্শন করে আমরা যাচ্ছি এবার বুদ্ধা পার্কের দিকে, চলো। পরে তুমি টাচ করে দিলে, আমি জুতো পরেছিলাম বলে দূর থেকে বলছিলাম। দেখো, মনে ভক্তি শ্রদ্ধা থাকলেই হবে, ঠিক আছে? না, মনে ভালোবাসা থাকলেই হবে, আর সেটা দেখাতে হবে না, এটা হলে হবে না। সবাইকে ভালোবাসা দেখানোর দরকার হয় না, ঠিক আছে? বলো এখানে হ্যাঁ, এরকম করে ছবি বলছিলাম। ভালো জিনিস লেখা আছে, নেভার গিভ আপ, গ্রেট থিংস টেক টাইম। আমরা এগোচ্ছি বুদ্ধা পার্কের দিকে। এখানে বড় একটা শাওয়ার টাইপের আছে জলের। রিনচেনবংয়ে কম্পারেটিভলি ঠান্ডাটা একটু কম, ঠিক আছে। বাট আজ সকালবেলা আমরা যেটা একটা ফেস করলাম, যে সবারই প্রায় নাকের কাছে, মানে নাকের কাছে পুরো কফটা জমে আছে। যাই হোক, এখন আমরা এসেছি বুদ্ধা পার্কে। ভিউটা খুবই সুন্দর, ওয়েল মেনটেন। এখানে সব কিছুই হচ্ছে যে মানে ওয়েল মেনটেন অ্যান্ড ক্লিন খুব, ঠিক আছে। তো একবার ভিউটা দেখাই, একটু কাছে এসেছি। এই হচ্ছে বুদ্ধা পার্কের মেন আকর্ষণ, ঠিক আছে। বুদ্ধা পার্কের এখানেই একটা ফটো গ্যালারি মিউজিয়াম আছে, সেখানে জাস্ট একবার দেখে আসবো ভেতরে কি আছে কি নেই। এখানে সাইলেন্স মেনটেন করতে হয়। সে মিউজিয়াম আছে, এখানে কিছু পারফর্ম করা হয়, মেবি। সিট দেওয়া আছে, একটা স্টেজ দেওয়া আছে। কিছু পুঁথিপত্র রাখা আছে এখানে। এটা ব্যাক স্টেজ আই গেস। ওই আই থিঙ্ক এটা একটা পারফরমেন্স হল। এখানে সেরকম মিউজিয়াম অর্থে মিউজিয়াম নয়, এটা একটা পারফরমেন্স হল, যেখানে কিছু পারফর্ম করা হয়, পারফর্ম দ্বারাই কিছু দেখানো হয়, আর্ট বা পুরোনো দিনের কিছু জিনিসপত্র নাটকের মাধ্যমে দেখানো হয়, সেই রকমই জিনিস। স্টেজ আছে, এইখানেই পসিবলি দেখানো হয়। একবার পুরোটা দেখিয়ে দিই। এই হচ্ছে ফটো গ্যালারি। ওটা তো ব্যাক স্টেজ। আমরা ব্যাক স্টেজের দিকে যাচ্ছি, কি আছে একবার দেখে নিই। আচ্ছা, এইখানে একটা ছোটোখাটো মিউজিয়াম টাইপের আছে, পুরোনো দিনের কিছু জিনিসপত্র রাখা আছে।
হ্যারিকেনও রাখা আছে। কি আছে ওখানে? আচ্ছা, উনুন। আজকাল ইউজই করা হয় না উনুন। এখানকার উনুনের স্টাইল আলাদা, কিন্তু উনুনকেও এখন মিউজিয়ামের ভেতরে রাখা হচ্ছে। ওটাই কি সেই হ্যাশট্যাগ না কি একটা বলে, এটা হ্যাশট্যাগ না, এটা আমরা যেটা বলি হতে পারে, হ্যাঁ হতে পারে। বিভিন্ন ধরনের ল্যাম্প আর কি, বিভিন্ন ধরনের ল্যাম্প। এপাশেও কিছু আছে। ওয়াটার ভেসেল সি মট পেশ মানে সেই ইয়ে করা হয়, পেশা খাওয়া, হাওয়া দিস্তা। ব্যাম্বু রেন হ্যাট। দেখো ব্রোঞ্জের প্লেটকেও মিউজিয়ামে টাঙিয়ে দিয়েছে। কাঁসার থালা, কাঁসার থালা। এটা পুরোনো দিনের কিছু ড্রেস ফ্রেস হবে। এটা কয়েনটা দেখলে? দেখছি। এখানে কিছু সেল আছে, কিছু সেল আছে। এখানে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের পয়সাও রয়েছে। এখানে কিছু কয়েন রয়েছে। বিভিন্ন বিভিন্ন মেটালের কয়েন, রাইট? বিভিন্ন ধরনের মেটালের কয়েন। চলো, আর এইখানে নোট আছে, কয়েনও আছে, নোটও আছে। 1000-এর নোট আছে, এখন আর কি ইউজ করে, মিউজিয়ামে পড়ে আছে। দেখো তো 2000-এর নোট আছে নাকি। লাঙ্গলটা দেখেছো? লাঙ্গলটা দেখেছো? এটা পুরোনো দিনের লাঙল। এখানে আরেকটা ছোট্ট কুঠুরি আছে। এখানে ফটো গ্যালারি আছে, ফটো গ্যালারি আছে এখানে, বেসিক্যালি ফটো গ্যালারি আছে। বিভিন্ন বই রয়েছে। বুকস, দ্য দালাই লামা অ্যান্ড ওপেন হার্ট। আচ্ছা, এটা সেই বুক লাইব্রেরি যেটা, এটাই সেই লাইব্রেরি। Holding on to anger is like grasping a hot coal with the intent of throwing it at someone else. You are the one who gets burned. Lord Buddha. I do not believe in it that falls on men. However, এইখানে সাদা তারামার পুজো হয়। বাবু, বাবু এটা দেখবে আসো। এই যে হোয়াইট তারা রেখা আছে, আমরা যে শ্বেত কালী বলি, এইটা ডিভাইন মাদার, শ্বেত কালী, শক্তির প্রতীক। এখানে কিছু বইপত্র রাখা আছে। ভিডিও করা হলো না, যাই হোক বাকি ভিডিওটা কমপ্লিট করা যায়। দাঁড়া একবার 360 ভিউটা দেখি। সবাই কয়েন দিয়েছে এখানে, যে যার উইশ পূরণ করার জন্য মেবি, ঠিক আছে। এখানে সবাই কয়েন দিয়ে গেছে, কি সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। এখানে যে যা মানত করেছে, যে যা উইশ করেছে, তুমি তাদের উইশগুলো পূরণ করে দিও। ভিউটা জাস্ট দেখো, ভিউটা জাস্ট দেখো।
আকাশটা কি সুন্দর, আকাশটা খুব একটা ক্লিয়ার নেই, বাট তাহলেও খুব সুন্দর। পার ঘুরে আমরা চলে এসেছি রাবাংলার মার্কেটে। এখানে এসে আগে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে চিলি চিকেন, ফ্রাইড রাইস আর ওপাশে মোমো অর্ডার করেছি, এখনো আসেনি। ঠিক আছে, মাছ ভাতও আছে। একটা বাঙালি রেস্টুরেন্টে ঢুকেছি। এই হচ্ছে খাবার। কুনাল অলরেডি স্টার্ট করে দিচ্ছে। চিলি চিকেন কেমন লাগছে কুনাল? ভালো করেছে, একদম ভালো। ঠিক আছে বাবু, ঠিক আছে। আচ্ছা, খুব আনন্দ। হ্যাঁ, আমি জানি না আমার কেন আনন্দ হচ্ছে, কিন্তু আমি এখন নাচবো, আমার ভালো লাগছে। গুড মর্নিং। আজকে আমাদের লাস্ট দিন। এখানেই আমরা চেক আউট করবো এবার। চা খাওয়া হয়ে গেছে, এরপরে ব্রেকফাস্ট করেই চেক আউট করবো। কাল রাবাংলা বুদ্ধ পার্ক ঘোরার পরে বেরিয়ে আসার সময় শরীরটা খারাপ করছিল। সারাদিন শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য কালকে আর ভিডিও করা হয়নি। তো শর্টে বলে দিই একটু, কালকে আমাদের এখানে বনফায়ার হয়েছিল, বনফায়ার বারবিকিউ। তো ওটা 2 কিলো চিকেন, 2 কেজি চিকেন উইথ বারবিকিউ নিয়েছে 1500। পেলিংয়ের থেকে অনেকটাই কম দাম। তো আমরা রিভিউ দিয়েছি। এদের এখানে মানে খাতাতে লিখে রিভিউ দিতে হয়, সেটাও দিয়েছি, অনলাইনেও দিয়েছি এবং ব্লগেও বলছি। সত্যি হোমস্টেটা অসাধারণ। এখনো গলাটা ধরে আছে। সত্যি হোমস্টেটা অসাধারণ। যদি পরের বারে কেউ রিনচেংপং এসে থাকো এবং অফবিট এরিয়া খোঁজো, তাহলেই এই হোমস্টেটা অবশ্যই বুক করবে, অবশ্যই বুক করবে। কারণ এখান থেকে যা ভিউ পাওয়া যায়, যা সার্ভিস পাওয়া যায় এবং রুমগুলোর যা কন্ডিশন, জাস্ট অসাধারণ লাগে। আপাতত ব্রেকফাস্টটা করে নিই, তারপরে চেক আউটও করতে হবে। কারণ এনজেপির ট্রেন আছে 3:45-এ, তিস্তা তোরসা এক্সপ্রেস। তো যাই, ব্রেকফাস্টটা করে নিই। আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে আছে রুটি এবং আলুর তরকারি। এই তানিয়া হালদার, কেমন লাগছে? খাওয়া তো শুরু করে দিয়েছো। এখন সবই ভালো লাগছে। একবার জায়গাটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের খাবার জায়গা। দিদি এখানে সার্ভ করছেন। এখানে সবাই খেতে বসেছে। অবস্থাটা দেখ, এক সাইড পুরো অ্যাশ হয়ে গেছে, অ্যাশ কালার।
আমরা অরেঞ্জ ভিলা থেকে চেক আউট করে বেরোচ্ছি, ঠিক আছে। তার আগে দাদার কাছ থেকে কিছু জেনে নিই। कुछ बोल दीजिए। थैंक यू सो मच विजिटिंग अस। आपसे मिलकर बहुत अच्छा लगा। होप दादा इधर आ जाइए। अभी हम तो होप करेंगे कि आपके कोई दोस्त रिश्तेदार कोई भी हो हमारे प्रॉपर्टी के बारे में भी बता दीजिए। ऐसे ही जैसा आपको लगा वैसे ही बोल दीजिए। होप आपके माध्यम से भी कुछ गेस्ट हमको मिल सकता है, मैं यही होप करता हूँ आगे। ঠিক আছে দাদা। আচ্ছা আর কেউ কিছু বলবে? শান্তনু। প্রথমত অরেঞ্জ ভিলা মানে আজ পর্যন্ত যে ক জায়গায় ঘুরতে গেছি বা যে কটা হোমস্টেতে স্টে করেছি আমরা, সব থেকে বেস্ট এখানকার হসপিটালিটি বা খাবার সমস্ত কিছু, দাদাদের ব্যবহার মানে মানে ওখানে কোনো কিছু তুলনা চলে না, ঠিক আছে। খুবই ভালো এখানে যারা যারা আছে, প্লাস এখানকার ফেসিলিটিস, রুমের ভিতরে ইন্টেরিয়ার থেকে সব কিছু মানে টোটাল এখানকার মানে আদার্স মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই, ঠিক আছে। সব কিছু বেটার, সব কিছু মানে কোনো দিক থেকে কম না। হয়তো অন্য কোনো জায়গায় যদি এরকম না পাই আমাদের মন খারাপ হয়ে যাবে যে ওরকম দরকার ছিল আমাদের। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। সঙ্গীতা কিছু বল। আরে দেখ এদিকে, বল দিকে, দেখ দেখ দেখ। আরে যতগুলো হোমস্টে দেখেছি সব থেকে বেস্ট হোমস্টে, খুব ভালো লেগেছে, খুব সুন্দর দেখতে। যারা দেখতে চাও খুব সুন্দর মানে খুব ভালোভাবে থাকতে চাও, অবশ্যই এখানে অরেঞ্জ ভিলাতে আসতে হবে। আর বন্দনা? কি আর বলবো, আগের হোমস্টেটা যতটা ভালো লেগেছিল এইটা ইনফিনিট টাইমস আরও সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে বারবার আসতে মন করছে। আগের হোমস্টেটা ডেফিনেটলি ভালো ছিল, বাট এটা বেস্ট ছিল আমাদের ট্যুরের। সবাইকে সাজেস্ট হ্যাঁ, করব এটা। সবাইকে সাজেস্ট করবো এখানে বারবার আসো, এখানে ভিজিট করো। সামনের ভিউটাও খুব সুন্দর। এখানে যারা আমাদের টেক কেয়ার করেছে, ওনারের ফুল ফ্যামিলি, তারাও সবাই প্রত্যেকজনে ভালো। এখানে এসে আমাদের শরীর খারাপ হয়েছিল, তারা সেটাও মাথায় রেখে আমাদের টেক কেয়ার করেছে। আমি যেখানে হরলিক্স ছাড়া কিছু খেতে পারি না, আমি এখানে এসে হরলিক্সটাও পেয়েছি। ওনাদের কাছে আমি বহুত গ্রেটফুল। আর তাদের এত সুন্দর সুন্দর পেটস আছে, মানে এখানে খুব সুন্দর টাইম পাস হচ্ছে। সব থেকে আমাদের যেটা ভুল একটু হয়েছে কি, আমরা এখানে আরেকদিন আর এখানে এক্সট্রা ডেট নেওয়া উচিত ছিল। একটা এক্সট্রা ডেট সবাই রাখবে যাতে হোমস্টেটা ভালোভাবে কভার করতে পারে। শুধু হোমস্টে, আদার সাইট সিন আছে, শুধু হোমস্টেটা আমাদের কভার করা হয়নি। হোমস্টেটা সবাই প্রত্যেকে একবার করে কভার করবে একটা দিন হোমস্টের জন্য, না হলে হবে না। বাবু? আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। যখন মনে হবে ভালো লাগছে না, দম বন্ধ হচ্ছে, আমি এখানে এসে চুপচাপ দুদিন এসে ল্যাদ খাবো, সোজা কথা। এখানে আমাদের গেস্টগুলোকে দেখাও, এই যে আমার সাথে বসে আছে। হ্যাঁ চালিয়ে দাদা। খুব ভালো লেগেছে। আরেকবার বল। বলছি খুব ভালো লেগেছে, হোমস্টেটা খুব পছন্দ হয়েছে, খুব মজা ঠিক করেছি। আছে, হোমস্টেটা অসাধারণ লেগেছে, ঠিক আছে। সবাই যা বলে দিল, এরপরে আমার আর কিছু বলার নেই। এবারে আমরা বেরোবো এখান থেকে চেক আউট করে একদম এনজেপি। ঘোরাঘুরি হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। যেতে তো ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানে থেকে যাই, কিন্তু এখানে থাকলে পাহাড়ে চড়তে হবে, তো ওই জন্য ভয়ে বাড়ি পালাচ্ছি। বাড়িতে গিয়ে আপডেট শেষ করে আমরা চলে এসেছি ফেরত এনজেপি রেলওয়ে স্টেশন। আমাদের ড্রাইভার দাদার সঙ্গে ভিডিও করা হলো না, ড্রাইভার দাদা একটু তাড়াহুড়ো করছিল কোথায় যাবে। আমাদের ড্রাইভারের নাম ছিল ভূপেশ শর্মা। উনি বলতে গেলে খুবই ভালো ড্রাইভিং করেছেন। আমাদের গাইড প্লাস আমাদের পুরোটা দেখানো করানো নিয়ে সব কিছু। পাহাড়ের প্রত্যেকটা বাঁক আমাদেরকে কিছু ফিলই হতে দেওয়া হয়নি যে আমরা কোন পাহাড়ের বাঁকে যাচ্ছি, ঠিক আছে। কোনো ফিলই হতে দেওয়া হয়নি, মনে হচ্ছিল যেন সমতল রাস্তায় চলছি। তো খুব ভালো ড্রাইভিং করেছেন এবং ওনার নাম্বার আমি দিয়ে দেবো ভিডিওতে। যদি কেউ সিকিম আসেন, উনি নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ সিকিম সবই ট্যুর করান। যদি কেউ আসতে চান, ওনার নাম্বার আমি ট্যাগ করে দেবো। ওনার নাম ভূপেশ শর্মা।
এবং যার কাছ থেকে ওনার নাম্বার পেয়েছি তিনিও একজন ড্রাইভার, ওনার সঙ্গেও আমরা আগে গিয়েছি, তার নাম গোপাল রায়, তারও নাম্বার আমি দিয়ে দেবো, ঠিক আছে। দুজনেই সিকিমের ড্রাইভার। তো শেষ আমাদের ট্রিপ, ঠিক আছে। এবারে আমরা ট্রেনের উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকবো। আমাদের ট্রেন 9:45, সরি আমাদের ট্রেন 3:45 আমাদের ট্রেন, এখন বাজে 2টো। ট্রেনে উঠে এবারে বাড়ি যাওয়ার পালা। শেষ করে আমরা চলে এসেছি, আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেসে বোর্ড হয়ে গেছে। 13142 তিস্তা তোরসা এক্সপ্রেস হাওড়া NJP টু শিয়ালদা। এখানে S4-এ আমাদের কোচ পড়েছে সব কটাই। সঙ্গীতা হ্যাঁ খুবই শরীর খারাপ, ঘোরার পরে শরীর খারাপ। তানিয়া এবং পলি একটু নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করে রয়েছে। পাহাড় দেখতে পাচ্ছি না, আমারও সেম, বাড়ি যেতে হবে। খুবই ভালো লাগছে, খুবই শরীর খারাপ। বন্দনা আর শান্তনু আমাদের একদম চিলা ছাদে উঠে গেছে। শান্তনু কেমন লাগলো? নেক্সট টাইম আবার কোথায় প্ল্যান হবে তাহলে?